এবং আজকে আমি আপনাদেরকে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবো, freelancer.com। নিশ্চয়ই আপনাদের এখানে ম্যাক্সিমামই হচ্ছে ভোটার আইডি কার্ড আছে, মানে এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড। হ্যালো ভাইয়া, জি। আমাদের তো স্মার্ট কার্ড নাই, এমনি যে অনলাইন কপি আছে ওইটা উঠাইছি। আচ্ছা, তো অনলাইন মার্কেট প্লেসে যেটা হয় যে ওরা আসলে অনলাইন কপিটাকে মানে গ্রান্ট করে না। হুম। তো আপনার ওই জি। ফ্রিল্যান্সার ডট কমে আপনার দুইটা ভেরিফিকেশন লাগে। একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, নাম্বার টু পেমেন্ট ভেরিফিকেশন। তো এই দুইটা ভেরিফিকেশন ছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট 60% ভেরিফাই হলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনি যখন ডলারটা উইথড্র করতে যাবেন তখন কিন্তু আপনার এই দুটো জায়গায় ভেরিফিকেশনের দরকার পড়বে। তাহলে কি আমার আইডি কার্ড দিয়ে হবে না? এটারও প্রসেস আছে। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? নাই ভাই। আচ্ছা, এই জিনিসগুলো করে ফেলতে হবে। ভাইয়া এখনকার অনলাইন যে কার্ড গুলো বের হয় এগুলো সেম ভোটার আইডি কার্ডের মতোই, এগুলো দিয়ে তো কাজ করা যায় অনলাইন কপি। অনলাইন কপি যেটাই বেরোক ওইটা গ্রান্ট করতে চায় না। আমি আমার আগের যে ব্যাচটা এটারই, ওইখানে অনেকে অনলাইন কপি দিয়েছে, ওরা খুব একটা গ্রান্ট করে নাই। কারণ হচ্ছে, কারণ ওরা মনে করে যে অনলাইন, আপনি অনলাইন কপি দিচ্ছেন, ওদের কিন্তু ওই সময় নাই যে বাংলাদেশের ডাটাবেজে ঢুকে আপনার এই এই জায়গাটা ফরওয়ার্ড করার, অনলাইনের জায়গাটা। কিন্তু স্মার্ট আইডি কার্ডে যখন আপনি স্ক্যান কপি দিচ্ছেন, ওইখানে কিন্তু আপনার ওই যে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড যেটা, ওখানে আপনার ওই যে সিমের যে ব্যাপারটা ওই জিনিসটা থেকে যায়। প্লাস হচ্ছে আপনি যখন ভোটার আইডি কার্ডটা দিবেন, সরি, ব্যাংকের যখন ইয়েটা দিবেন, তখন কিন্তু আপনাকে মিনিমাম 3 মাসের স্টেটমেন্ট জমা দিতে হবে, লাস্ট 3 মাসের। সো যাদের হচ্ছে এনআইডি কার্ডটা নাই, তারা পেমেন্ট মেথড পেমেন্ট মেথড করতে যে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা তো করবেনই, সাথে কিছু এক্সট্রা ডকুমেন্ট দিয়ে দিবেন। তাতে করে কি হবে, ওরা আপনার অ্যাড্রেসটাও সিঙ্ক করে ফেলবে, যে না এই ছেলের ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া, আসলে তার কিছু কারোর সাথে একই অ্যাড্রেস পাওয়া গেছে। এটা একটা সুবিধা করে। আর freelancer.com এ খুব একটা ঝামেলা করবে না, কিন্তু আপনার ঝামেলাটা করবে ফাইবারে। ফাইবার আবার খুব স্ট্রিক্ট অ্যান্ড কড়াকড়ি এই জায়গাটাতে। আপওয়ার্ক খুব কড়াকড়ি। যেমন আপনি ফাইবার এবং আপওয়ার্কে একই অ্যাড্রেস ব্যবহার করে দুইটা আইডি কখনোই খুলতে পারবেন না। ইটস ইম্পসিবল ভাইয়া। তো কাজেই আপনারা যদি যারা অ্যাকাউন্ট খুলবেন, সবসময় খেয়াল রাখবেন যে আমাকে যেন পরবর্তীতে আর অন্য কোনো অ্যাকাউন্ট খোলা না লাগে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, আপনাদের যে সমস্ত ইমেল অ্যাকাউন্ট দিয়ে সোশ্যাল অ্যাকাউন্ট খোলা আছে, যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, আর কি কি বলা যায়, ইমো, ভাইবার, যা আছে, এগুলোর একটা দিয়েও আপনারা অনলাইন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন না, দয়া করিয়া। নতুন একটা ইমেল আইডি খুলেন, যে ইমেল আইডিটা শুধুমাত্র আপনার, শুধুমাত্র আপনার, আচ্ছা কে আসছেন, ওকে, শুধুমাত্র যেটা দিয়ে আপনি আপনার অনলাইন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো খুলবেন। আমি আমার আগের ব্যাচে ওদেরকে দিয়ে একটা, সবাইকে একটা করে জিমেল অ্যাকাউন্ট খুলিয়েছি, বা ইয়াহু মেইল ওরা খুলেছে, ওইটা দিয়েই freelancer.com, আপনার ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন যতগুলো আছে সবগুলোতে একটা দিয়ে অ্যাকাউন্ট করেছে। এতে করে সুবিধা কি, আপনার একটা অ্যাকাউন্ট ফিক্সড হলো, যেটা আপনার হচ্ছে অনলাইন মার্কেট প্লেসের জন্য সমস্ত নোটিফিকেশন গুলো একটা জায়গায় আসলো। আপনি ওইটার পাসওয়ার্ড সিকিউর করলেন, ইমেলের পাসওয়ার্ডও সিকিউর রাখলেন, আপনার কোনো সমস্যা হলো না। অনেকে আছেন যারা হচ্ছে ফেসবুক দিয়ে বা গুগল, ফেসবুক দিয়ে হচ্ছে আপনার অনলাইন মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা খুলেন। এটা করবেন না, কারণ ফেসবুক হ্যাক করা খুবই সহজ কাজ। ফেসবুক কোনো ইনক্রিপ্টেড সার্ভিস না, এটাতে খুব ইজিলি হ্যাক করা যায়। এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনি কোনোভাবেই আর ফাইবার বা আপওয়ার্কের অ্যাকাউন্ট ব্যাক করতে পারবেন না।
তো আমি আপনাদের ওইটা হচ্ছে মাঝখানের ফেজে যাব আমি। প্রথমে কিছু লোগো নিয়ে, যেহেতু লোগোর কাজকর্ম করব, লোগো নিয়ে আলোচনা করার পরে দেন আমরা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলবো, দেন আমরা ইলাস্ট্রেটরে যাব। সো এই সময়ের মাঝে আপনারা সবাই, যাদের অ্যাকাউন্ট আছে সমস্যা নাই, ইমেল অ্যাকাউন্ট আছে, যারা নতুন ইমেল অ্যাকাউন্ট করতে চান করে ফেলেন। হুম, যে কোনো একজনের যে কোনো একজনকে দিয়ে আমি অ্যাকাউন্ট করাটা দেখাবো স্ক্রিন শেয়ার করে। তো সেক্ষেত্রে এখানে এনআইডি কার্ড আছে কার? জি ভাইয়া আমার ভাইয়া আচ্ছা, তো আমরা ভাই আছে আমার কাছে। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট ভাই অ্যাকাউন্ট হ্যালো ভেরিফিকেশন ভাই, তো, জি আমার একটু প্রশ্ন ছিল। আমি তো স্মার্ট কার্ড আছে ঠিক আছে, কিন্তু আমি একটু সংশোধন করতে দিছিলাম, নামের বা নামে একটা ভুল ছিল। পরে সংশোধন করার পরে আমার একটা আরেকটা আর কি নর্মাল এনআইডি কার্ড দিয়েছে। এখন আমি কি করব? আচ্ছা, আপনার নামের ভুলটা কি বাংলাতে নাকি ইংলিশে? নামার বানাম ইংলিশেও আবার বাংলাও একটা অক্ষর ভুল ছিল। ইংলিশে? হ্যাঁ, ইংলিশেও আছে বাংলাতেও ছিল, একটা অক্ষর আর কি ভুল ছিল। আচ্ছা, এটা তো আপনি আমাকে একটা কঠিন কোশ্চেন করলেন। আমার কিন্তু আর ভাই পাসপোর্ট আছে, পাসপোর্টে ঠিক আছে। হ্যাঁ, পাসপোর্ট ইজ দ্য মেইন জায়গা। আপনার পাসপোর্ট একটা দিন আর কিচ্ছু লাগবে না। পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, সমস্যা নাই, গুড, সবই আছে। গুড, কোনো সমস্যা নেই। আপনি পাসপোর্ট দিয়ে, আরেকটা আমি বলতে ভুলে গেছি, হ্যাঁ এনআইডি কার্ড জটিল একটা জায়গা। যাদের পাসপোর্ট হ্যাঁ। আছে, পাসপোর্টের কপি থাকলে কিচ্ছু লাগবে না, কারণ পাসপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনালি ভ্যালিডেশনের জায়গা। ও তাহলে সমস্যা নাই আমার। কোনো আচ্ছা ঠিক সমস্যা আছে, নেই। আচ্ছা। ভাইয়া আমাদের তো পাসপোর্টও নাই, এনআইডি অনলাইন কপি আছে। আচ্ছা, এনআইডি অনলাইন কপি আছে, আমরা এনআইডি অনলাইন কপি দিব, সাথে ব্যাংক স্টেটমেন্ট দিব, প্লাস আপনার যদি কোনো হ্যাঁ সার্টিফিকেট থেকে থাকে, ধরেন যে আপনার বাসার বিদ্যুৎ বিল, কিন্তু ওইটা নিবে না কারণ এটা আপনার নামে না। বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, বা আপনার যদি পাসপোর্ট থাকে, সেটা নাই, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 3 মাসের স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস, প্লাস আপনার ধরেন ভোটার আইডি কার্ডের এনআইডি, সাথে আপনি একটু সিকিউর হওয়ার জন্য কি করলেন, আপনার জন্ম নিবন্ধনের কার্ডটা দিয়ে দিলেন, বা ধরেন আপনার কলেজের হ্যাঁ সার্টিফিকেট। হুম, হুম হুম মানে এই ধরনের ডকুমেন্টস আমরা দিয়ে দিব, যাতে ওরা আমাদেরকে রিজেক্ট করতে না পারে। হ্যাঁ, মানে রিজেক্ট ওরা করতে পারবে না, এই জন্য বলছি, ধরেন ওদের সন্দেহ হলো একটা নিয়ে, আমি যখন ডকুমেন্ট 2-3টা দিলাম, ওগুলো সিং করতে পারছে। আচ্ছা ঠিক আছে, এখানে এটা আছে, আচ্ছা এখানেও তো এটা আছে, একই তো, একই তো। ব্যাপার হচ্ছে, ধরেন আপনার ভোটার নিবন্ধনের কপি দিছেন আপনি, কপি কিন্তু তৈরি করা পসিবল। তারপরে হচ্ছে আপনি সার্টিফিকেট দিছেন, ইট কুড বি ইজি টু কপি, মানে যে কেউ ইচ্ছা করলে যে কোনো সার্টিফিকেট তৈরি করে নিয়ে দিতে পারে। তো যার কারণে পাসপোর্টটা হচ্ছে খুবই ইজিয়েস্ট ওয়ে। যাদের পাসপোর্ট আছে এদের কোনো সমস্যা নেই, এবং স্মার্ট এনআইডি কার্ড থাকলেও সমস্যাটা কম করে। ভাই একটা কথা ছিল। জি, আচ্ছা, আমার আইডি কার্ড তো এখন যেভাবে আছে আমি একটু চেঞ্জ করব ভবিষ্যতে। তো এখন যদি অ্যাকাউন্ট খুলি, তো এরপরে যখন চেঞ্জ করব এরপরে কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, কারণ আপনি তো অ্যাকাউন্ট একবার ভ্যালিডেশন হয়ে গেলে আপনার তো বারবার ভ্যালিডেশন করা লাগতেছে না। হ্যাঁ, আমার নামের চেঞ্জ হবে তো সেই জন্য জিজ্ঞেস করবো। হুম, আপনার তখন আর বারবার ভ্যালিডেশন করা লাগতেছে না। সেক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু আর ওই পরে যে নামে চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, ওকে, আমরা ইলাস্ট্রেটরে শুরু করব 3টা গিগ দিয়ে, বা 3 ধরনের কাজ দিয়ে: লোগো, ভিজিটিং কার্ড, এবং কর্পোরেট আইডেন্টিটি, যেটাকে আমরা বলি স্টেশনারি ডিজাইন বা ব্র্যান্ডিং। আজকে 6th ক্লাস, আমি আশা করি যে আপনাদের অ্যাকাউন্ট আমি আজকে থেকে আরম্ভ করতেছি। 10th 12th 15 ক্লাসের ভিতরে আমি ইলাস্ট্রেটর যাবতীয় 9 নক্ষত্র মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এর ভিতরে আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট যাবে, গিগ আপলোড যাবে, আপনাদের 5টা 6টা করে লোগো করতে হবে, স্টেশনারি ডিজাইন করতে হবে।
অনেকে আমি দেখলাম গ্রুপে মেসেঞ্জারে অনেকে ভালো ভালো কাজ করতেছেন, তাদের আগের থেকে হয়তো কিছু কিছু কাজে হাত আছে। কালকে দেখলাম একজন খুব সুন্দর একটা লোগো তৈরি করলেন। তো লোগো তৈরি করছেন, ঠিক আছে, আপনাদের ইন্ডিভিজুয়াল কনসেপ্ট ইটস গুড, প্র্যাকটিস করছেন, বাট লোগোর কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা ফ্ল্যাট লোগো দেখি, ফ্ল্যাট ডিজাইন লোগো দেখি, মিনিমালিস্ট লোগো দেখি, ইনফোগ্রাফিক লোগো দেখি, টাইপোগ্রাফি বেসড লোগো দেখি। এই যে নামগুলা, এই নামগুলোর সাথে পরিচিত হলে আপনাদের লোগো তৈরি করা সহজ হবে। তখন আপনি ইজিলি আপনার গিগ বলেন আর প্রোফাইল বলেন, পোর্টফোলিও, সেখানে সুন্দর করে লিখতে পারবেন যে আই উইল ক্রিয়েট এ মিনিমালিস্টিক লোগো, বা আই উইল ক্রিয়েট এ মোনোগ্রাম লোগো, বা আই উইল ক্রিয়েট এ রেট্রো ডিজাইন লোগো। এখন আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ রেট্রো ডিজাইন। অনেক সময় ক্লায়েন্টের ব্রিফিং এ বলে দেয় ডোন্ট ইউজ এনি কাইন্ড অফ রেট্রো শেপ বা রেট্রো ডিজাইন বা ভিনটেজ ডিজাইন। তো এই জিনিসগুলোর সাথে একটু পরিচিত হলে কি হবে, আপনাদের থিঙ্কিং বা চিন্তা করতে সুবিধা হবে যে আমি কোনটা চিন্তা করবো এবং কোনটা চিন্তা করতে পারবো না। রাকিব ভাই, এখানে বিজনেস কার্ড ডিজাইন শেখানো হবে না? অবশ্যই, শুধু শেখানো হবে না, বিজনেস কার্ডের গিগ যাবে। হ্যাঁ, বিজনেস কার্ডের ফাইবারে গিগ যাবে, প্লাস হচ্ছে আপনার freelancer.com এ আপনার পোর্টফোলিও আপলোড হবে ভিজিটিং কার্ডে। আচ্ছা। ওকে, তো আমরা সেক্ষেত্রে একটু লোগোতে যাই। সবাই একটু মিউট থাকবেন। আচ্ছা, আপনারা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, দেখেন এটা ডিজাইন হিল, একটা গ্রাফিক ডিজাইনের একটা ব্লগ সাইট। তো এখানে 10 ধরনের লোগো নিয়ে কথাবার্তা বলা আছে, যে মার্কেটে এখন ফেমাস বলেন রানিং বলেন 10 ধরনের লোগো আছে। প্রথমটা হচ্ছে লেটার মার্কস অর মোনোগ্রাম লোগো। তো লেটার মার্কস বা মোনোগ্রাম লোগোটা কি? এটা হচ্ছে ধরেন অনেক বড় প্রতিষ্ঠানের নাম অনেক বড়, সেটাকে যদি আমরা ছোট করি তাহলে ওই ছোট নামটাকে নিয়ে যে লোগোটা হয় সেটাকে বলে লেটার মার্কস বা মোনোগ্রাম লোগো। সাপোজ ধরেন আমাদের দেশে এখানে বিএসটিআই, কিন্তু বিএসটিআই এর একটা ফুল মিনিং আছে না, অ্যাব্রিভিয়েশন আছে না, বিএসটিআই। তো এই বিএসটিআই নামটাকে নিয়ে, হ্যাঁ, তো এই বিএসটিআই নামটাকে নিয়ে যদি কোনো লোগো করা হয় তাহলে সেই লোগোটা হবে লেটার মার্কস বা মোনোগ্রাম লোগো। আপনাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আইবিএম, এটা কিন্তু ইউএস এর খুব বিখ্যাত একটা টেক বেস কোম্পানি আইবিএম। তারপরে দেখেন এইচবিও, এইচবিও কিন্তু একটা ফুল অ্যাব্রিভিয়েশন মিনিং আছে, বড় একটা মিনিং আছে, সেই মিনিংটাকে ছোট ছোট করে নিয়ে আসলে এইচবিওটা আসে। নাসা, অনেক বড় একটা নাম আছে, তাদের ছোট নাম হচ্ছে নাসা, সেই নাসার উপরে লোগো করা। তো এই ধরনের লোগোকে বলা হয় লেটার মার্কস বা মোনোগ্রাম লোগো। খেয়াল রাখবেন, লেটার মার্কস বা মোনোগ্রাম লোগো। আচ্ছা, ওয়ার্ড মার্কস, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার ধরেন যে টাইপোগ্রাফি বেসড লোগো আর কি। যেমন ধরেন সনি, টাইপোগ্রাফি বেসড, ক্যানন, ফেসবুক, পিন্টারেস্ট, মাইক্রোসফট, ইয়াহু, গুগল, সবই কিন্তু ফন্ট বেস বা ওয়ার্ড বেসড। তাহলে আমরা দুই ধরনের ওয়ার্ড বেসড লোগো পাচ্ছি, একটা হচ্ছে মোনোগ্রাম, একটা হচ্ছে ওয়ার্ড মার্কস। আমি যদি এই মুহূর্তে যদি একটা বিখ্যাত ওয়ার্ড মার্কস লোগোর কথা চিন্তা করি, তাহলে এইখানে যে নামগুলো আছে এই নামগুলোর বাদে আপনারা বলতে পারবেন একটা একটা নাম বলেন তো দেখি, যেটা ওয়ার্ড মার্কস লোগো, এটা খুব মানে খুবই বিখ্যাত।
মাস্টার কার্ড, মাস্টার কার্ড, ফাইবার ফাইবার হুম, ফাইবার তারপরে আপনার সবই মার্কেট প্লেস গুলিতে এইভাবে না ঠিক আছে, কিন্তু ফাইবার কি প্রপার ওয়ার্ড মার্কস? দেখেন তো একটু। ফাইবার কি প্রপার ওয়ার্ড মার্কস? There is a dot there. আচ্ছা, দেখেন এই ফন্টগুলো কিন্তু নিজস্ব ক্রিয়েট করা, এবং এই ফন্টগুলা প্যাটার্ন করা। আপনি এই ফন্টটা বাইরে কখনো ইউজ করতে পারবেন না, বাইরে কোথাও এই ফন্টগুলো আর ব্যবহার পাবেন না। ফেসবুকের এই ফন্ট আপনি তন্ন তন্ন করে খুঁজলেও নিজের মতো করে ইউজ করতে পারবেন না। হুম, তো এই ধরনের লোগোকে বলা হয় লোগো টাইপস অর ওয়ার্ড মার্কস। যেমন আমরা যদি বলি এই মুহূর্তে সারফেস প্রো, মাইক্রোসফটের যে ব্র্যান্ড সারফেস প্রো, এটা কিন্তু আপনার ওয়ার্ড মার্কস। স্যামসাং ওয়ার্ড মার্কস বলতে পারি আমরা, যদিও তার মাঝখানে একটা ছোট একটা সিম্বল আছে, কিন্তু আমরা এটাকে ওয়ার্ড মার্কস বলতে পারি। আচ্ছা, লোগো সিম্বল, প্রতীক বা চিহ্ন, প্রতীক দিয়ে যে লোগোগুলোকে ফুটিয়ে তোলা হয়, প্রতীক দিয়ে, কারণ একটু সবাই মিউট থাকবেন। প্রতীক দিয়ে যদি কোনো লোগোকে ফুটিয়ে তোলা হয়, আপনারা এখানে হয়তো কোনো লোগো সিম্বল দেওয়া নাই, আপনারা তো বলেন তো দেখি এমন দুটো লোগোর নাম বলেন যেগুলো প্রতীক বা সিম্বল বেসড। অ্যাপল, অ্যাপেল, বা একমি। একমি। আপনি কি এখন কোনো ওষুধের দোকানে বসে আছেন? না না, একমি এটা সিম্বল এরকম আর কি। আচ্ছা, আমি একটু মজা করলাম আপনার সাথে। এত দূরে যাওয়ার কোনো দরকার নাই, আমাদের হাতের বামে ডানেই কিন্তু অনেকগুলো এরকম সিম্বল বেস লোগো আছে। যেমন আপনার বিকাশ, রকেট, তারপর যদি আপনি আরো চিন্তা করেন টিভিএস এর লোগো সিম্বল বেস, একটা ঘোড়া আছে, তাই না? তারপরে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট সিম্বল বেস। আমরা এই ধরনের কিছু সিম্বল বেস লোগো দেখে আসি, যে একটু এক্সাম্পল দেখি। সিম্বল বেসড লোগো, কেএফসি আছে ভাই। হ্যাঁ কেএফসি, না কেএফসি আবার আলাদা, কেএফসি মনোগ্রাম প্লাস সিম্বল। টুইটার দেখেন, টুইটার হচ্ছে পারফেক্ট এক্সাম্পল পরে সিম্বল বেস লোগোর জন্য। অ্যাপেল, অ্যাপেল তো অবশ্যই। তারপর আপনি যদি আরো চিন্তা করি, দেখেন এটা এই লোগোগুলা, দেখেন সিম্বল বেস লোগো। আমরা যদি এটা নাইক, অবশ্যই সিম্বল বেস লোগো। পেপসি, অ্যাডিডাস, পুমা, মার্কেটের সিম্বল বেস লোগোর সংখ্যা বেশি। সবাই খেয়াল রাখবেন, সিম্বল দিয়ে বা প্রতীক দিয়ে লোগোর সংখ্যা তৈরি করা বেশি। আপনি অলমোস্ট 60 থেকে 70% লোগোই হচ্ছে সিম্বল বেস। এলজি, কারণ সিম্বল হচ্ছে আমার একটা ব্যাপার যেটাতে আপনি খুব সহজে মানুষের মনে গেঁথে যায়, খুব ইজিলি আপনি সিম্বলটাকে মানুষের মাথায় রাখতে পারেন, এটা একটা ফ্যাক্ট। অ্যাবস্ট্রাক্ট লোগোস দেখেন, সিম্বল ইজ ফাইন, কিন্তু সেই সিম্বলটা যদি আবার অ্যাবস্ট্রাক্ট হয়, মানে যেটা কোনো মিনিং নেই। দেখেন এটা হচ্ছে লোগোস, মানে যে সিম্বলগুলোকে তারা ফেমাস করে তুলছে, এই সিম্বলগুলো হচ্ছে প্রতীক, যে প্রতীক একটা মিনিং থাকে। যেমন এটা একটা সেফটি পিন মিনিং আছে, বা অ্যাপেল একটা মিনিং আছে। বাট আপনি এমন কোন সিম্বল নিলেন যেটা অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো মিনিং, ইউ জাস্ট আপনার লোগোর সাথে আপনি সেটাকে অ্যাবস্ট্রাক্ট তৈরি করছেন। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে উইদাউট মিনিং।
যেমন পেপসি, আপনার খেয়াল করেন পেপসির এটার সাথে কি তাদের মানে এই সিম্বলটার কি কোনো অ্যাকচুয়াল কোনো মিনিং আছে অ্যাকচুয়ালি? না কিন্তু। বা এই সিম্বলটা কি আপনার চোখের আশেপাশে কি বিদ্যমান? আপনি কি বা এই ধরনের কোনো সিম্বলের কোনো কিছু কি প্রকৃতির ভিতরে আছে? নাই। অ্যাপেলের আছে। দেখেন চ্যানেল দুইটা সিকে উল্টিয়ে দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট শেপ তৈরি করা, অ্যাডিডাস পাতার শেপ তিনটে, কিন্তু এই ধরনের কোনো পাতা কিন্তু আপনি পাবেন না। তো এইগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট লোগো। আপনারা যদি স্যার মার্কেট এডিটার আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করতে যান, আপনাদেরকে প্রচুর অ্যাবস্ট্রাক্ট লোগোসে কাজ করতে হবে। গেল মাসকট। মাসকট মানে হচ্ছে পুতুল, তাই না? আমরা মাসকট বলতে কাইন্ড অফ এ পুতুলই বলি, কিন্তু মাসকট কিন্তু কখনোই সিম্বল না। খেয়াল করবেন, মাসকট কিন্তু কখনোই সিম্বল বা অ্যাবস্ট্রাক্ট না। মাসকট হচ্ছে যেগুলো আপনি আহ, ধরেন যে একটা বানরের সিম্বল হতে পারে, একটা মানুষের সিম্বল হতে পারে, মানে যেগুলো জীবিত, যেগুলো আপনি প্রকৃতিতে পান, সেগুলো হচ্ছে মাসকট। দেখেন কেএফসি। আপনি কিছু বিখ্যাত মাসকট লোগো দেখে আসতে পারেন। আমরা কিছু যদি বিখ্যাত মাসকট লোগো দেখি, ফেমাস মাসকট লোগো, এই নামগুলো খেয়াল রাখেন। অনেক সময় ক্লায়েন্টের ব্রিফিং এ এমন থাকে যে এরকম থাকে যে আপনার হচ্ছে ক্রিয়েট এ মাসকট লোগো, অথবা ডোন্ট ইউজ এনি মাসকট টু মেক মাই লোগো। তখন তো আপনাকে মাসকট ব্যাপারটা বুঝতে হবে। সব থেকে ফেমাস তো কেএফসি। পিঙ্গলসকে আপনারা অনেকেই হয়তো চিনবেন। পিঙ্গলস হচ্ছে আপনার এক ধরনের চিপসের বা চিপসের ওরা কাজ করে। তারপর এটা আছে র্যাপটরস। এটা হচ্ছে আপনার একটা এই বলটাকে জন্য কি বলে? বেসবল? না বেসবল না, রাগবি। এটা রাগবি দলের, হ্যাঁ এটা রাগবি টিমের লোগো এটা, র্যাপটরস। তারপর যদি আমি আরো যাই, এটা বার্গার কিং। বার্গার কিংকে আপনি মাস্কট লোগো বলতে পারেন না, কারণ হচ্ছে এটা কিন্তু কোনো এই শেপ আছে, এটা শেপ লোগো, কিন্তু এটা মাস্কট লোগো না। এই যে আচ্ছা ভাইয়া, লাকোস্তে, হ্যাঁ বলেন। মাস্কট লগের মানে মেইন উপকরণ কি? মানে কি থাকতে হবে যে এটা হ্যাঁ মাস্কট লোগো হবে? মেইন উপকরণ হচ্ছে জীবন্ত বস্তু, প্রাণী বা পুতুল। আমরা পুতুল, একটা পুতুল তৈরি করি কি মানুষের আদলে, জি জি জি। মানুষ না। হ্যাঁ আপনি শেপগুলো দেখেন, এটা একটা কুমিরের শেপ। উদ্ভিদ হবে না, প্রাণী হবে? হ্যাঁ প্রাণী হবে। উদ্ভিদ কিন্তু আবার মাস্কটের ভিতরে যাবে না। দেখেন লাকস্তা, এটা এটা ফেমাস একটা সম্ভবত ফেমাস, ওরা একটা লেদার লেদার ব্র্যান্ড, যারা হচ্ছে সমস্ত লেদার হচ্ছে কুমিরের। হুম। যদি আমি আরো একটু কুমিরের চামড়া? জি কুমিরের চামড়া। এই যে এইটা হচ্ছে ফেমাস এক্সাম্পল অফ মাস্কটের লোগো, স্টারবাকস। স্টারবাকসের লোগো দেখেন, মাস্কট। এখন অবশ্য মার্কেটে প্রচুর মাস্কট লোগো, কারণ হচ্ছে প্রচুর গেম ভিত্তিক জায়গা চলে আসছে, যে যে যে, আপনার কোন গেম কোম্পানি লোগো গুলো ম্যাক্সিমাম দেখবেন যে মাস্কটে আসে। এইটা প্লে বয়। প্লে বয় এটা কিন্তু পারফেক্ট এক্সাম্পল ফর এ মাস্কট লোগো। হ্যাঁ দিস ইজ, আপনার খেয়াল রাখবেন মাস্কট লোগো খুবই ইম্পর্টেন্ট। কম্বিনেশন মার্কস। কম্বিনেশন মানে হচ্ছে মিক্সিং করে সিম্বল এবং লেটার দুইটা মিলে যদি সিম্বল কোনো আকৃতির সাথে, সিম্বলের সাথে যদি লেটার অথবা ওয়ার্ড মার্ক যুক্ত হয়, তখন সেটা কম্বিনেশন মার্কস লোগো হয়। দেখেন লা কস্তা নিজে একটা ফন্ট, তার সাথে এটা শেপ, দুটো মিলে সেটাকে কম্বিনেশন মার্কস হয়েছে। এটা এটা মাস্কট লোগো, বাট আপনি এটাকে আবার কম্বিনেশন মার্কসও
ফেলতে পারেন, কারণ প্রতিটা মাস্কটের সাথেই একটা করে ফন্ট আছে, খেয়াল করছেন যদিও আছেই। আমরা একটা সময় মাস্কট লোগো বলি, পরে সেটাকে যখন ফন্টে আবার নিয়ে আসি, যেমন লাকস্তে অনেক সময় কিন্তু এই লোগোটাই, এই শেপটাকে বাদ দিয়ে শুধু শুধু লাকস্তেও লেখে, তখন কিন্তু এটা কম্বিনেশন মার্কস লোগো। তবে আপনার এগুলোকে মাস্কট লোগো নামে খেয়াল রাখেন, ইজিয়েস্ট ওয়েতে মনে রাখা যায়। লেটার ফর্মস খুবই ইজি। আপনারা নাম্বার সেকেন্ডে আমরা দেখে আসছি কোনটা, দেখে আসছি যে এটা লোগো টাইপস আর ওয়ার্ড মার্কস, যেটা হচ্ছে আপনার ওয়ার্ড দিয়ে লোগো তৈরি করে সনি, মাইক্রোসফট, এবং নিজস্ব একটা ফন্ট বা ওয়ার্ডগুলোকে ভেঙে চুরে নিয়ে আসে পিন্টারেস্ট। আপনি এই ধরনের ফন্ট পাবেন না। আর এটা হচ্ছে লেটার ফর্মস, আপনি ওইটাকে এটাকে একই ক্যাটাগরিতেই ফেলতে পারেন। যেমন 99 ডিজাইন কিন্তু এটাকে আবার একই ক্যাটাগরিতে ফেলছে। লেটার ফর্মস যে যে লোগোটা হচ্ছে আপনার কন্টেন্ট লেটার, অনলি ওয়ান লেটার, একটা মাত্র লেটারকে সে নেয়। নেটফ্লিক্সের দুইটা লোগো আছে, আপনারা খেয়াল করে দেখবেন, একটা এন দিয়ে আর একটা হচ্ছে নেটফ্লিক্স পুরোটা নিয়ে। আপনার এরকম কিন্তু কিছু কিছু বিখ্যাত লোগো আছে লেটার ফর্মসে, যেগুলা যদি সার্চ দেই আপনি দেখতে পারবেন লেটার ফর্ম, তাই না? মার্কেটে লেটার ফর্ম কিন্তু বেশি চলে, কারণ হচ্ছে দেখেন লেটার ফর্মস লোগো, দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল। ম্যাকডোনাল্ডস লেটার ফর্ম, একটা 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 মাত্র লেটারের উপরে ভর করে লোগোটা তৈরি। যদি আরো যাই, লেটার ফর্মস যদিও কম, কারণ এই রিস্কটা সবাই নিতে পারে না। ইউনিলিভারের লোগোটা খেয়াল করেন, ইউনিলিভারটা। তারপরে যে দেখেন ভলসবার্গ, এই লোগোটা কিন্তু লেটার ফর্মস। গুগলের এই লোগোটা খেয়াল করেন, এটা লেটার ফর্মস। আবার GWGLE যখন, ওটা কিন্তু আবার ওয়ার্ড মার্কস। এই যে মনস্টার এই লোগোটা খেয়াল করেন, আপনারা প্রচুর ইউজ করেন। বা মোটরোলার এই লোগোটা খেয়াল করেন, মোটরোলা এখন যদিও মার্কেটে নাই, আছে, ধুকে ধুকে আছে আর কি। এই লোগোটা খেয়াল করেন, মোটরোলা একটা সময় বিখ্যাত ফোন কোম্পানি, যারা হচ্ছে পৃথিবীর প্রথম ফোন মোবাইল তৈরি করে, তারা আজকে দেখেন মার্কেট থেকে হাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই লোগোগুলো হচ্ছে লেটার মার্কস, একটু মনে রাখবেন। আচ্ছা, বা লেটার ফর্মস। ইমব্লেম লোগোস, ইমব্লেম লোগো হচ্ছে আপনি, ইমব্লেম লোগো হচ্ছে কোনো ব্যাজ বা শেপ, আপনারা এই ধরনের আপনারা কিন্তু দেখেন ত্রিভুজ শেপ, চতুর্ভুজ শেপ, রাউন্ড শেপ, বা এই ধরনের শেপ ইউজ করে যদি লোগো তৈরি করেন, এগুলোকে বলে ইমব্লেম লোগোস। মানে শেপের ভিতরে আপনার নামটা ঢুকতেছে, বা আইকন গুলা শেপের ভিতরে থাকতেছে, শেপের বাইরে আসতেছে না, এইগুলোকে বলে ইমব্লেম লোগোস। এখন ইমব্লেমস লোগোর ভিতরে আমি যদি ভিনটেজ লোগো চিন্তা করি, বা রেট্রো ডিজাইন যদি চিন্তা করি, ধরেন ভিনটেজ ডিজাইন লোগো লিখে যদি আমি সার্চ দিই, এই ভিনটেজ ডিজাইন লোগো গুলো কিন্তু সব হচ্ছে ইমব্লেম লোগো। খেয়াল করেন, আপনারা মনে রাখবেন, ভিনটেজ এবং রেট্রো এই ধরনের ডিজাইনগুলো সবই হচ্ছে ইমব্লেম লোগোকে বলি আমরা, আধুনিক ভাষায় ইমব্লেম বলে। কিন্তু আপনারা এইভাবে মনে রাখেন, ভিনটেজ বা রেট্রো ডিজাইন লোগো, দেখেন শেপ ক্রিয়েট করে ভিতরে। এবং এই লোগোগুলো বেশি ইউজ হতো পুরোনো সময়। পুরোনো সময় বলতে যখন একটা সময় ছিল, যখন শেরিফদের সময় আর কি, ব্রিটেন বা ইউএসএ তে শেরিফরা থাকতো, তো শেরিফদের ব্যাচে এরকম প্রথম এই ধরনের লোগো আসা শুরু করে। পরে আস্তে আস্তে, তখন তো অ্যাকচুয়ালি লোগোগুলো মানুষকে হাতে হাতে কলমে এই লোগোগুলো বানানো লাগতো। বা ধরেন একটা রেস্টুরেন্টের সামনে তার লোগোটা দিবে, সেটা সে বাই হ্যান্ড কালার করে দেওয়া লাগতো কাঠের উপরে। তো সেইখান থেকে এই ধরনের ব্যাচ লোগো আসছে। মনে রাখবেন, এই ধরনের লোগোকে বলা হয় ভিনটেজ লোগো বা
রেট্রো। এখন এগুলো ভিনটেজ, রেট্রো ডিজাইনটা কি তাহলে? একই, খেয়াল করে দেখেন, ভিনটেজ বা রেট্রো বলতে কিন্তু আমরা পুরনোই বুঝি, দুটা একই মিনিং প্রকাশ করে, কাছাকাছি মিনিং প্রকাশ করে, যদিও তত্ত্বগতভাবে একটু ডিফারেন্ট আছে, কিন্তু একটু একটু তফাৎ বললি, সেটা হচ্ছে রেট্রোতে আপনার সলিড কালারটা কম থাকে। সলিড কালার বলতে দেখেন একটু আহ, মানে কালারটা একটু স্প্লাশ বা একটু ছড়ানো, হুম, বা কিছুটা গ্লুমি, যদি আমি এবার চিন্তা করি, দেখেন একটু ছড়িয়ে বা একটু আহ, এটাকে কি বলা যায়, যে একটু মিউট, যদি আমি উজ্জ্বল বা ওই জায়গা থেকে চিন্তা করি, একটু মিউট কালার, মনে হয় যেন কোনো মানুষের যদি সারাদিন চুপ করে থাকে, তাকে নিশ্চুপ বা সে নাই, পাশে নাই বলে মনে হয়, কালারটাও এরকম। এবং আমি পার্সোনালি আমি আমি সবসময়ের জন্য আমি এই ধরনের লোগোগুলো তৈরি করি বেশি, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, কারণ এই ধরনের লোগো তৈরি করে একটা আনন্দ আছে, বা কাজ করা যায়, বা ডিজাইনে বা আর্টিস্টিক একটা ওয়ে আছে কাজ করার। হ্যাঁ, ওকে, এটা গেল ইমব্লেম লোগো বা ইয়ে গেল স্লিম লোগোস। স্লিম লোগোস অ্যাকচুয়ালি এখন তো প্রচুর ধরনের লোগো তৈরি হচ্ছে। হুম, আহ, যে মানে এত এত ধরনের লোগো তৈরি হচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি আসলে আর কি কোনটাকে কি নামে দিবে, এরকম একটা ব্যাপার। এটাকে স্লিম লোগোস, এটা হচ্ছে ধরেন আপনার জল ছাপের মতো, কাইন্ড অফ এ জল ছাপের সিম্বলের মতো আর কি, যেটা আসলে আনইউজুয়াল শেপ। এটা খুব একটা আপনাদের মনে রাখা দরকার নাই, স্লিম লোগোস বা কি, এগুলা আধুনিক কালে কিছু কিছু মানুষজন এই ধরনের নাম নিয়ে আসতেছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ছটা কি সাতটা নেম। যদি আমি ওইভাবে চিন্তা করি, তাহলে আপনার সাতটা নেম ইম্পর্টেন্ট মনে রাখবেন। সেটা হচ্ছে ফার্স্ট, এটা লেটার মার্কস মনোগ্রাম লোগোস, এটা খুবই ইম্পর্টেন্ট, লেটার মার্কস মনোগ্রাম লোগোস, এটা আপনাদের প্রচুর কাজে লাগবে। নাম্বার 2, লোগো টাইপস দ্য ওয়াটার মার্কস। নাম্বার 3, লোগো সিম্বলস, অ্যাবস্ট্রাক্ট লোগোস, মাসকট লোগোস, একই লেটার ফর্মস, এবং হচ্ছে আপনার এই ভিনটেজ বা মেট্রো বা ইমব্লেস লোগোসের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন ডিজাইন হিল হচ্ছে আপনার এই কটা বলছে, 99 ডিজাইন কিন্তু আবার তারা কিন্তু বলছে ঠিকই 7টা। অধুনা, অধুনা মানে কি কেউ বলতে পারবেন? দেখেন, অ্যাবস্ট্রাক্ট মার্ক, অ্যাবস্ট্রাক্ট ফরমেশনের লোগো, মাসকট লোগো, কম্বিনেশন মার্ক মানে শেপ অ্যান্ড ফন্ট, ইমব্লেম লোগো যেটাকে আমরা বলি হচ্ছে আপনার, যেটা বললাম মেট্রো, ভিনটেজ, এই ধরনের লোগোগুলো, নাসা লেটার মার্ক, এটাকে আমরা ওই যে ওইখানে যেটা পড়ে আসলাম, আহ, কি জানো, শেপে, গুগল ওয়ার্ড মার্ক, ওরা আবার এই লোগোগুলোর নাম দিচ্ছে পিক্টোরিয়াল মার্ক, আমরা আমরা বলি শেপ বেসড লোগো। ইটস ওকে, ফাইন। আপনি এই ওয়ার্ড মার্কটাকে ভালো করে মনে রাখবেন, ওয়ার্ড মার্ক এবং এই লেটার মার্কের মধ্যে তফাৎ আছে কিন্তু, ঠিক আছে? দেখেন তারা বলতেছে 7টা। এখন অধুনা আরো অনেক কাইন্ড অফ লোগো বের হইছে। অধুনা মানে আধুনিক। যদি আমি ফ্ল্যাট লোগো ডিজাইন বলি, ফ্ল্যাট লোগো আপনাদের খুব কাজে লাগবে এই নামগুলা। ফ্ল্যাট লোগো কেন আসছে? ফ্ল্যাট লোগো আসছে এই জন্য, এখন প্রচুর অ্যাপস, আপনি আপনার পাড়ার মুদির, আপনি আপনার পাড়ার দোকানের দর্জি, আপনি হঠাৎ করে ভাবা আরম্ভ করলেন, আমি তো দর্জি নই, আই এম এ ফ্যাশন ডিজাইনার। ওকে, দেন আই হ্যাভ টু মেক এ ওয়েবসাইট। আচ্ছা, আমি ওয়েবসাইট তৈরি করছি না, ব্যাপারটা কিভাবে হয়, এভাবে হয়। আচ্ছা ঠিক আছে, আমার তো তাহলে একটা ফেসবুকে পেজ থাকা উচিত। সে প্রথমে একটা ফেসবুকে পেজ খুলবে, পেজ একটা তো খুলতে গেলে এখন তো একটা লোগো লাগে, ফন্ট দিয়ে হোক, নাম একটা খুললো মা বাবার দোয়া টেলার্স, নাম একটা দিল, ফেসবুকে পেজ একটা খুললো,
চলছে, ভালো চলছে। হঠাৎ করে মনে হলো যে না, আমার তো একটা ওয়েবসাইট, ওয়েবসাইট একটা খুললো, মা বাবা দোয়া টেইলার্স.com। খোলার পরে মনে হলো, ইস, সবারই তো গুগলের প্লে স্টোরে অ্যাপ আছে, আই নিড এ অ্যাপ। অ্যাপ খুলতে যায়, দেখে আমার তো এখন একটা লোগো লাগে, অ্যাপের মতো বলে লোগো। হুম, দেন তিনিও একটা ফ্ল্যাট মিনিমালিস্টিক লোগো তৈরি করে ফেললেন। আপনারা চেষ্টা করবেন ফ্ল্যাট মিনিমালিস্টিক লোগো তৈরি করার, কারণ মার্কেট প্লেসগুলোতে আমরা ঘুরঘুর করে দেখেছি এই লোগোর চাহিদা এখন বেশি। বেশি বলতে কি, এটা চাহিদা থাকবেই, মানে অলরেডি এটা একটা ক্রিয়েট হয়ে গেছে। হুম, কারণ এখন ডিজিটাল দুনিয়া, কেউ আর চিন্তা করে না যে আমি ওই দোকানের সামনে একটা বড় প্যানাফ্লেক্স দিয়ে ওটাতে লোগো বসাবো। সবার এই পারপাসে লোগোটা বেশি দরকার হচ্ছে। ভাইয়া এই ফ্ল্যাট লগের তো আপনার হলো এই মানে লোগোর কোনো মিনিং থাকে না ওরকম, তাই না? না অবশ্যই থাকে? থাকে, থাকে, অবশ্যই থাকে, কেন থাকবে না? না ওইখানে ওই যে একটা দেখলাম, মানে ওরকম বুঝলাম না কিছু। জীবনে যে বিকাশ এটা এটা সিস্টেমটা দেখা যায় ওইখানে। বিকাশের তো মিনিং আছে। কে বলছে বিকাশের মিনিং নাই? আপনি বিকাশের লোগোটা দেখছেন? আমি আপনাকে বিকাশের লোগো দেখাই। না ভাইয়া, মানে বোঝা যায় না ওরকম ভাবে যে কি মিনিং করতেছে ওরা। একটা শেপ বিকাশ করে। লোগো, আমি আপনাকে বিকাশের লোগো বুঝাই, কারণ বিকাশের লোগো যখন কাজ হয়, তখন আমরা ওই এজেন্সিতে কাজ করি একসাথে। তো কাজে আমি আপনাকে বিকাশের লোগোটা একটু বলি। দেখেন, এই ধরনের, এই যে শেপটা খেয়াল করছেন, আমরা কাগজে এই ধরনের ফুল ফল পাতা তৈরি করি না? জি ভাইয়া। এটাকে বলে অরাগামি ডিজাইন। অরাগামি ডিজাইন বলি আমরা। এবং আপনারা খেয়াল করে দেখবেন এই ডিজাইনটা কিন্তু হাতে করি হয় একদম বাচ্চা কালে। আপনি যখন ক্লাস 2-3 পড়বেন, পড়বেন, তখন কোনো না কোনো ভাবে আপনি এই ডিজাইনের সাথে পরিচিত হবেন, আপনি শিখবেন আর কি। খাতা ছিঁড়ে ছিঁড়ে পেজ ভাঁজ করে করে আপনি এগুলো করেন, পাখা বানান, এটা সেটা বানান। জি ভাইয়া, বিমান ওয়াজ ছিল, হ্যাঁ, বিমান। বিমান বানান। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনার একটা বিকাশ, মানে আপনি ছোটবেলা থেকে যখন বড় হচ্ছেন, আপনার বিকাশ হচ্ছে, কাইন্ড অফ, তাই না? আপনার বিকাশ হচ্ছে কিন্তু। তা আপনার বিকাশের শুরুর সময়কার আপনি এই কাজগুলো করছেন। তো ব্রাক যখন ওই বিকাশকে প্রথমে নিয়ে আসে, তখন কিন্তু এই এই প্ল্যাটফর্মটা একদমই নতুন। তো ওরা এই জায়গাটাকে বিকশিত করার জন্যই বিকাশ সামনে আসে, এবং দেখেন আজকে বিকাশই করে ফেলেছে তারা। জি ভাইয়া। হ্যাঁ, এবং দেখেন এটা কিন্তু ইটস এ শেপ বেসড লোগো অ্যান্ড দ্য ফর্ম। খেয়াল করে দেখেন, বিটাকে ছোট, সবকিছুর মিনিং থাকে। আপনার লোগো কিন্তু ইটস এ হিউজ, মানে অবভিয়াসলি দে হ্যাভ এ মিনিং। দেখেন বিকাশ, বিটা ছোট, কেটা বড়। এই ছোট এবং বড়র মধ্যে ব্যাপারটা হচ্ছে যে দে হ্যাভ বিন প্লান্টেড দেয়ার সিড ইন এ স্মল ওয়ে অ্যান্ড দে আর ডিভাইডেড, দে আর গ্রোয়িং। বিটা ছোট, কেটা বড়। আচ্ছা, প্রত্যেকটা লোগোর পিছনেই কোনো না কোনো, আপনি এটাকে বলতে পারেন যে নগদের মিনিং কি, আমি জানি না। নগদ এই শেপ দিয়ে কি বুঝাচ্ছে আমি জানি না। আচ্ছা, নগদের শেপের ভিতরে কি ডাক হওয়ার করে এই ছবিটা কি আছে আসলেই, নাকি হ্যাঁ নগদ ভাই, আছে এটা আছে? আছে আচ্ছা, যদি এটা থাকে আছে। তাহলে একটা মিনিংফুল লোগো হয়েছে, আর যদি এটা না থাকে তাহলে ইটস জাস্ট এ শেপ, নগদ। রকেট, তারা অ্যাকচুয়ালি কাইন্ড অফ, বলা যায় যে বিকাশকেই একটু কপি পেস্ট করেছে আর কি। রকেট আবার কি করেছে, আহ, ওই কাগজের প্লেন নিয়ে আসছে। হুম, এটাই আর কি।
প্রত্যেকটা লোগোরই মিনিং আছে, মিনিং ছাড়া কোনো লোগো নাই। তো এগুলো হচ্ছে ফ্ল্যাট লোগো ডিজাইন। এবং এই লোগোগুলোকে আমরা আবার মিনিমালিস্টিকও বলতে পারি। ছোট আকৃতিতে যে লোগোগুলো করা হয় সেগুলোই মিনিমালিস্টিক। আর একটা লোগো সেটা হচ্ছে 3D লোগো। 3D লোগো এখন বেশ কিছু কিছু 3D লোগো তৈরি হচ্ছে, কিন্তু 3D লোগোর ক্লায়েন্ট কম। 3D লোগো অ্যাকচুয়ালি লোগো যদি 3D হয় সেটা দেখতে ভালো লাগে না, কোনোভাবেই ভালো লাগে না। দেখেন 3D লোগোর ভিতরে খুব একটা মজা নাই। 3D লোগো বেশি ইউজ হয় হচ্ছে, ধরেন 3D লোগো কিন্তু মেইন লোগোটা কখনোই 3D হয় না। মেইন লোগোটা ফ্ল্যাট হয় বা 2D হয়, সেটাকে যখন বিভিন্ন জায়গায় ইউজ করার সাথে ওরা আবার 3D তৈরি করে। ধরেন ওয়ালের উপর একটা 3D লোগো গেল, বা একটা কাঠের বিলবোর্ডের উপরে 3D লোগো গেল, বা ধরেন একটা রেসিং কোম্পানি বা একটা রেসিং কার কোম্পানি তাদের কারের ব্র্যান্ড নেমটা 3D আকারে কোনো কারের উপরে বসালো, সেক্ষেত্রে 3D লোগো ইউজ হয়। কিন্তু আপনার মেইন যে লোগো সেটাই 3D, এটা খুব রেয়ার, খুব কম হয়, খুবই কম হয়। গুইফোর কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি এখন আর মানে এরকম আমার প্রধান লোগোটাই 3D হবে এটা খুব কম হয়। টেকনোবেস্ট কোম্পানি করতে পারে, আবার গেম ডিজাইনের যে কোম্পানিগুলো আছে তারা 3D লোগো তৈরি করে। আপনি পাবজি বলেন বা এই ধরনের যারা খুব মানে এই ধরনের গেম ভিত্তিক কোম্পানিগুলো 3D লোগো তৈরি করে। আবার মুভি, ইদানিং কিছু কিছু মুভি তৈরি হচ্ছে যেগুলো 3D বেস্ট। 3D বেস্টের মুভি তো 3D লোগোতেই হবে, স্বাভাবিক। But we have to create shape based logo, font based logo and flag design logo. ওকে, আপনাদের লোগো নিয়ে আর কোনো মানে কথাবার্তা আছে কিনা সেটা বলেন। আমি যদি আজকে আপনাদের লোগো তৈরিতে হাত দিই আপনারা কি পারবেন? পারা উচিত। আমরা কি মাস্কট শিখবো? মাস্কট, মাস্কট তো কাইন্ড অফ এ আপনার শেপ, তাই না? মুখোশের শেপ। সাপোজ আপনি একটা বানরের মুখ নিয়ে আসলেন, মুখ নিয়ে এসে নাম দিলেন দ্য ডারউইন শপ, সাপোজ আর কি, দ্য ডারউইন শপ, এটা কিন্তু মাস্কট লোগো হবে। এখন বলতে পারেন যে ভাইয়া আমি কি বানরের শেপটা তৈরি করব? অবশ্যই, শেপ যদি আপনি হাতে আঁকতে পারেন ভালো, আর না হলে আমরা শেপ নেটের দুনিয়া থেকে নামিয়ে নিব, নামিয়ে সেটাকে চেঞ্জ করব। আপনারা হচ্ছে ধরেন যে ইপিএল এর লোগোটা দেখছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ? না ভাই, দেখি নাই। জি জি দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা সিংহ থাকে, সিংহের মাথা দেওয়া। হ্যাঁ, এটাও কিন্তু মাস্কট লোগো। আর আপনার ইংল্যান্ডের 3 লায়ন্স বলা হয় তো তার জন্য সিংহেরই। সিংহের ভাইকিংসও মাস্কট লোগো। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, পাইরেটসদের যে লোগোটা, যে খুলি, এটাকে আপনি কাইন্ড অফ এ মাস্কট লোগো বলতে পারেন। আচ্ছা, তা আমরা লোগো কি করে তৈরি হয় এগুলোতে তো অবশ্যই যাব। তার আগে আমি একটু আপনাদেরকে freelancer.com এ নিয়ে যাব। আমরা আমাদের শুরু করব freelancer.com থেকে অ্যাকাউন্ট তৈরি করা। প্রথমে ফ্রিল্যান্সার, দেন ফাইবার, দেন আপওয়ার্ক। মানে সহজ থেকে কঠিন, কঠিন থেকে কঠিনতর জায়গায় আমরা যাব। ঠিক আছে, এটা হচ্ছে freelancer.com, এটা মোটামুটি মিডিয়াম একটা মার্কেট প্লেস বলতে পারেন। আমি যদি এখানে ব্রাউজ জবসে যাই, আমি লগ ইন করি নাই, দেখি আমি লগ ইন ছাড়া আসি আমাকে কি কি দেখায়। হ্যাঁ দেখেন, এখানে মজাটা হচ্ছে আপনার এখানে দুই ধরনের জব আছে। ভাই ফ্রিল্যান্সার আর বিকাশের আইকনিক প্রায় একই রকম। অ্যাকাউন্ট কি লাগবে? অ্যাকাউন্ট খুলতে আপাতত আপনার এনআইডি কার্ড হলেই হচ্ছে। আপাতত
একটা এনআইডি কার্ড হলেই হচ্ছে। আচ্ছা, freelancer.com এ আর কি। তো দেখেন freelancer.com এ যেটা হয়, এখানে দুই ধরনের ভাবে আপনি কাজ করতে পারেন। এক হচ্ছে বিডিং করা যায়, দুই কন্টেস্ট কন্টেস্ট করা যায়। তো এখানে সম্ভবত ওরা হচ্ছে আপনাকে বিডিং কাজগুলো দিচ্ছে, কন্টেস্ট দেয় নাই। আমরা যদি এখানে নিউজ ফার্স্ট জবস এটা আমার মেইন আইডি না, এটাকে আপনাদের টেনশন করার কিছু নাই। এটা আপনাদের আগের ব্যাচটাতে বোঝানোর স্বার্থে নতুন একটা ইমেল থেকে এটা করা করা হয়েছে। আমি এখন এটার অ্যাকাউন্ট বা কোনো কিছু ভেরিফাই করা না। দেখেন আচ্ছা, আপনার অ্যাকাউন্ট করার পরে এই পেজটা প্রথমে পাবেন। দেখেন এখানে ব্রাউজ মাই প্রজেক্ট, ব্রাউজ কন্টেস্ট দুইটা আছে, ব্রাউজ লোকাল জবস, ব্রাউজ ক্যাটাগরিজ, বুকমার্কস। আমি শুরু করব কন্টেস্ট দিয়ে। তার মানে freelancer.com আপনারা খেয়াল করে দেখছেন 99 ডিজাইনে কি আপনাদের অ্যাকাউন্ট করা হয়েছে? হ্যালো, জি ভাইয়া, 99 ডিজাইনে আমি অ্যাকাউন্ট করতে বলেছি। জি ভাইয়া খুলেছি। জি খুলছি ভাইয়া। শেয়ার করেন তো দেখি 99 ডিজাইনটা, স্ক্রিন শেয়ার করেন। কে কে খুলেছেন? যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। ডিজাইন অ্যাকাউন্ট খুলতে কি চাইছে আপনার কাছে? অ্যাকাউন্ট ভেরিফাই করতে কি চাইছে আপনার কাছে? জিমেল ভাইয়া এখন অ্যাকাউন্ট ভেরিফাই করি নাই। আচ্ছা, ভেরিফাই করে ফেলতে হবে। যাই হোক, আপনারা আসতে দেখেন, আমি দিকে দেখাতে থাকি। 99 ডিজাইনে শুধুমাত্র কন্টেস্টে অ্যাপ্লাই করা যায়। আর ফ্রিল্যান্সের মজাটা হচ্ছে এখানে কন্টেস্ট প্লাস বিডিং দুইটাই আছে। আমি যদি ব্রাউজ কন্টেস্টে ক্লিক করি তাহলে দেখবেন প্রচুর কন্টেস্ট দেওয়া আছে এখানে। এগুলো হচ্ছে কন্টেস্ট। তার মানে আপনি এই কন্টেস্ট গুলোতে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি উন্মুক্ত ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এটা হচ্ছে কোম্পানি লোগো। $30, $30 মানে হচ্ছে আপনার কত? ইটস অলমোস্ট 2700-2800 টাকা। দেখেন ডিসক্রিপশন কি দিছে, খুবই ছোট একটা ডিসক্রিপশন দিছে। Comprehensive liquidation is a liquidation merchandise brokerage that buys and sells. A winner has been chosen, মানে সে অলরেডি একজন উইনারকে চুজ করে ফেলেছে। যে উইনার তার এন্ট্রি দিয়ে দিছে আবার এখানে সে এইচ নাম আর কি। দেখেন আমি ডিসক্রিপশন পড়ি। That buys and sells return overstock and other merchandise. I need a company logo and a few iteration on them for website, stationery, social media and other avenues. Name of the company is Comprehensive Liquidation. At a buying house company, they need a logo.
তারা লোগো চায়, আপনাকে ফাইল টাইপ দিতে হবে কি কি, জিএফ, জেপিজি, জেপিইজি, পিএনজি, এগুলো দিয়ে আপনি তাকে সাবমিট করতে পারেন। এখন এখানে অনেকে এন্ট্রি করেন, দেখেন এখানে আই উইল সাবমিট অ্যান্ড সাবমিট মাই এন্ট্রি, আপনি ডিজাইন করলেন, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলে আপনি তখন এন্ট্রি করতে হবে। এখন যারা এন্ট্রি করেছে তাদের ডিজাইনগুলো আমরা দেখে আসি। নেট কি স্লো নাকি? হ্যাঁ, এরা দেখেন এইটা হচ্ছে উইনার হয়েছে। অনেকে ডিজাইন দিছে, অনেকেই দিছে, ক্লায়েন্টের ওইটা পছন্দ হয়েছে, ক্লায়েন্ট ওইটাকে নিয়ে নিছে। সে এইচ, এবং এখানে আপনি প্রচুর বাংলাদেশি ডিজাইনার পাবেন। সাপোজ আমার মনে হয় যে তহিদুল ইসলাম পি, ইনি মনে হয় বাংলাদেশি। আমি তার আইডিটা দেখে আসি। নেট কি স্লো? হ্যাঁ, বাংলাদেশি। দেখেন তিনি বাংলাদেশি, তিনি জুলাই 17 তারিখে ঢুকছেন পুঠিয়া। আচ্ছা, পুঠিয়া কোথায় কে জানে, যাই হোক। দেখেন এটা হচ্ছে ব্রিফিং। হ্যালো, মাই নেম ইজ তৌহিদ, আই এম ডেডিকেটেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং পারসন হু বিলিভস ইন অনেস্টি অ্যান্ড গুড ওয়ার্কিং রিলেশন। আই এম এ গ্র্যাজুয়েট অফ কম্পিউটার সায়েন্স। এটা হচ্ছে নিজের সম্পর্কে ছোট্ট করে লেখা, নিজের সম্পর্কে ছোট্ট করে লেখা। এগুলো হচ্ছে তার পোর্টফোলিও আইটেমস। আপনি এখানে 3-4টা ফোল্ডারের মতো করে তিনি এখানে পোর্টফোলিও আইটেম দিচ্ছে। খেয়াল করে দেখেন তার এখনো পেমেন্ট মেথড ভেরিফাইড না, এই জায়গাটা ভেরিফাইড না, তিনি কিন্তু কাজ করতে পারতেছেন, কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারছেন। আইডেন্টি এখনো ভেরিফিকেশন না। এই দুটো আপনাকে পেমেন্ট উইথড্র করতে গেলে আপনাকে এই দুটো জায়গায় ভেরিফিকেশন করতেই হবে। টপ স্কিল দিছে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ব্যানার ডিজাইন, ডাটা প্রসেসিং। রিভিউ দিছে 2-1 তাকে। আচ্ছা, তার এটা হচ্ছে তার এডুকেশনাল এক্সপিরিয়েন্স, তিনি কোথায় কোথায় কাজ করছেন সেই এক্সপিরিয়েন্স। এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, রাজশাহী থেকে। আচ্ছা, আচ্ছা, ওকে, এটা তার এক্সপিরিয়েন্স দিছে। আমরা তার কাজগুলো দেখে আসি। 10 ইউএসডি লোগো, তিনি হচ্ছে পার আওয়ার $10 কাজ করে থাকেন। এইটা সম্পর্কে আবার এইটা দেওয়া, এই ফোল্ডার সম্পর্কে তার আবার এই ডিসক্রিপশন দেওয়া। দেখেন তিনি কিছু লোগো তৈরি করছেন, এই কটাই আছে, আর কিছু নাই। যদি আমরা এটাতে যাই, লেটস মেক সামথিং ম্যাজিক্যাল ফর ইউ, এই ধরনের নাম দিলে লোকজন কাজ করাবে না আপনাকে দিয়ে। তার প্রেজেন্টেশন খুব একটা সুখকর না। আচ্ছা ভাইয়া, মানে আপনার এখানে দিলে কি আপনার ওই মকআপ করে দিতে হবে নাকি না দিলেও চলে? ও তো মকআপ করে দিচ্ছে। মকআপ দরকার নাই। মকআপ দিলে কি হয়, আপনার মেইন ডিজাইনটা নষ্ট হয়ে যায়। মকআপটা, আচ্ছা, মকআপের মেইন উদ্দেশ্য কি? মকআপের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ডিজাইনটাকে প্রেজেন্টেশন করা। আপনি প্রথমে লোগো তৈরি করছেন, তৈরি করার পরে আপনি যখন আপনার ক্লায়েন্টকে লোগোটারে প্রেজেন্ট করবেন, দেখেন আমার এই লোগোটাকে যদি আপনি বিলবোর্ডে দেন তাহলে এরকম লাগবে, যদি একটা বোতলের উপরে রাখেন তাহলে এরকম লাগবে, সেক্ষেত্রে আপনি মকআপ দিবেন। কিন্তু যেহেতু আমরা বিগিনার, at a beginner stage we will not use the mockup. আমরা প্রথমে ফ্ল্যাট ডিজাইন লোগোর মতো করে লোগোগুলো দিব। ফ্ল্যাট কিরকম, এই যে এইভাবে প্রেজেন্টেশন করব, মানে বক্সে বক্সে লোগোগুলো প্রেজেন্টেশন করব, মানে থাম্বনেইল আকারে, যেটাকে বলে থাম্বনেইল আকারে। এই যে এই আকারে লোগোগুলো দেখাবো, মানে এরকম থাম্বনেইল ক্রিয়েট করব, একটা একটা করে থাম্বনেইল বা 4টা করে থাম্বনেইল। আমার ওই বাসটাতে আমি কি করাইছি, মানে এক একটা পেজে 4টা করে লোগো, মানে 4টা বক্স, 4টা বক্সে 4টা লোগো বসাইছি। আমরা এইভাবে লোগোগুলোকে মানে বসাবো, ঠিক আছে? হয়তো সেক্ষেত্রে এমন হতে পারে যে একই লোগো 4টা কালারের উপরে থাকলো, আর 4টা ব্যাকগ্রাউন্ডের উপরে একই লোগোই গেল, সেক্ষেত্রে লোগোর কালার চেঞ্জ হতে পারে, 4টা কালারে 4টা লোগো গেল, ঠিক আছে? আচ্ছা,
তো সেক্ষেত্রে আমি যদি এখন আপনাদের 10টা 10 বাজে, আপনারা কি চান, একটা ব্রেক চান নাকি আমি এখনই যে কোনো একজনকে দিয়ে অ্যাটলিস্ট অ্যাকাউন্ট ভেরিফাই এর আগ পর্যন্ত যে যে জিনিসগুলো দরকার এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেগুলো দেখা ফেলবো, কোনটা? একটা ব্রেক দেন ভাইয়া, ভালো হয়। কি বলেন, ক্লাস তো শুরুই করলাম কেবল। মানে কিছু খেতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। সবার একই অবস্থা না? আচ্ছা, তো ভাইয়া আমি 99 ডিজাইনে 60% আপনার হলো ওইগুলো কমপ্লিট করছি, মানে আচ্ছা, প্রোফাইল আপনি টোফাইল। 99 শেয়ার করেন তো দেখি, স্ক্রিনে শেয়ার করেন। বা freelancer.com কি অ্যাকাউন্ট আছে খুলতে হবে? আজকেই খুলতে হবে ওটা তা না, আমি আজকে খোলাটা দেখাবো। আপনার মন চাইলে আপনি 1 মাস পরে খুলতে পারেন, অথবা মন চাইলে আজকেই খুলতে পারেন। কিভাবে খুলতে হয় আপনি দেখা দেবেন? আমি দেখাবো, খানিক পরেই দেখাবো। ওকে। জি সালমান ফার্সি, আপনি যদি একটু দেখাতেন আমাদেরকে। ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে খুব ছোট করে আসছে, আপনি আপনার পেজটাকে বড় করেন। না, এত এত ছোট কেন? বড় দেখাচ্ছে, বুঝতেছি না। আপনি আবার শেয়ার করেন তো। হ্যাঁ, আসছে এবার। আচ্ছা, ইউর ওয়ার্কে যান না, আপনি আপনার পোর্টফোলিওতে থাকেন, অ্যাবাউটে থাকেন। উপরে যান, নিচে নিচে। আচ্ছা, এতে যান, আপনার এডিট প্রোফাইলে যান, তাহলে আমি আপনার প্রোফাইলটা বুঝতে পারবো। আচ্ছা, শেয়ার ইউর প্রফেশনাল আপনার 60% না? ভেরিফিকেশন আপনি করে ফেলেছেন, বাহ সুন্দর। ভেরিফিকেশন কি, এটা কি ফোন ভেরিফিকেশন হচ্ছে? জি ভাইয়া ফোন ভেরিফিকেশন করেছি, কিন্তু এখন বুঝতেছি না এনআইডিটা কিভাবে করবো, অ্যাড করবো। এনআইডি আপনি আপনার এনআইডির হয় আপনি স্ক্যান করবেন, স্ক্যান কপি দিয়ে দিবেন, অথবা ফোনের ছবি তুলে দিয়ে দিবেন। ভাইয়া ওখানে ভেরিফিকেশনে কি আপনার ওই আপনার হলো আপনার যে টিক চিহ্নটা আসছে ওটা কি সবুজ আসবে না? হুম, কিন্তু ওখানে তো সবুজ আসে না আমারটায় মানে ভেরিফিকেশনের ওখানে আমি গেলে ওখানে ওরকম কিছু আসতেছে না, মানে কিছু চাচ্ছে না আর কি। আচ্ছা ঢোকেন দেখি। অনেক সময় বলছি ভেরিফিকেশনটা ওকে হইতে 7 দিন 4-5 দিন সময় লাগে। ভেরিফিকেশনে ঢুকেন। আচ্ছা, আইডি ভেরিফিকেশন। এখানে কিছু নিচ্ছে না ভাইয়া, মানে এখানে আর কোনো মানে জাস্ট এই যে লার্ন মোর অ্যাবাউট। আচ্ছা, তাহলে আপনার সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি,
আপনার প্রোফাইলটা আরেকটু ইয়ে করতে হবে, 60% তো এটা মনে করেন 70% নিয়ে যান। জি, কিছু মানে বাকি আছে লেখা, আমি জাস্ট লিখি না, জাস্ট মোটামুটি একটি করে রাখছি, আপনি বলছিলেন তার জন্য, মানে পুরোপুরি ভাবে ওরা সাজাই নাই আর কি। ওগুলা লিখলে এই এখানটা এটা চলে আসবে, আইডি ভেরিফিকেশনটা চলে আসবে। তাছাড়া আপনার প্রোফাইলে মানে জাস্ট, প্রোফাইল ঠিক আছে সবকিছু, ভিউ এর প্রোফাইল ক্লিক করেন, সরি ভাইয়া বুঝি নাই। ভিউ ইওর প্রোফাইলে ক্লিক করেন। নিচে 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 প্রোফাইলে কিছু দিছেন আপনি, পোর্টফোলিও না না কিছু দিনই। নিচে একটু নিচে যান, নিচে হ্যাঁ মাউসের স্ক্রলিং ডাউন করেন, এই যে ভিউ ইওর প্রোফাইল ওটাতে যান। এটাই হ্যাঁ দিয়ে হয় না কিছু। আচ্ছা, মানে আপনি প্রোফাইলে কিছু নাই এই জন্য এখন আসে নাই, এন্ট্রি লেভেল ঠিক আছে, ওকে। আর ভাইয়া কবরে কি দেয়া যায়? কভারে আপনি আপনার মতো করে যে কোনো ছবি দিবেন, বা গ্রাফিক ডিজাইন রিলেটেড বা কোন একটা ছবি দিয়ে দিলেন, কোন একটা গ্রাফিক রিলেটেড ছবি দিলেন, দেখতে ভালো লাগলো। আচ্ছা, আর ভাইয়া ফ্রিল্যান্সারটা দেখাই আমি ঠিক আছে। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করা? হ্যাঁ আচ্ছা, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ 40%, এটাকে মিনিমাম 60 থেকে 70% করতে হবে, তাহলে আপনি কাজ শুরু করতে পারবেন। এখন মানে ফোন ভেরিফাইড করছি, ইমেল করছি, এখন মানে আইডেন্টিটির ওখানে কিছু মানে ওরকম ভাবে বুঝতেছি না, কিছু লেখা আসতেছে না, কিভাবে করবো? আচ্ছা ওইটাতে আমরা যাবো, এন্ট্রি ভেরিফিকেশনে রিভিউজ কবে করছেন এটা? সেপ্টেম্বর 13, ওকে। আমার ক্লাস শুরু করার আগেই করছেন আপনি? যে করে রাখছিলাম আর কি, মানে ইচ্ছা ছিল। আমরা দেখবো আমি এখানে দেখবো আমরা কোনো ভুল ত্রুটি আছে কিনা। রিপিট, হায়ার রেট, জবস কমপ্লিট কিছুই এখন পর্যন্ত ওইভাবে না। নিচে যান দেখি, পোর্টফোলিও আইটেমস কিছু নাই। কিছু দিন স্কিলে তো এভাবে কিছু দেন নাই আপনি। মানে পুরোপুরি কমপ্লিট করি না, আপনার কাছ থেকে জানার পর তারপরে মানে ওইরকমই। আমরা সেক্ষেত্রে আমরা আজকেই হয়তো কারো এখানে অ্যাকাউন্ট করব, হ্যাঁ তিনি তার স্ক্রিন শেয়ার করবেন, আমি বলবো, তিনি কাজ করতে থাকবেন ওইদিকে। জি ভাই। আর ভাই প্রিফার্ড ফ্রিল্যান্সার এটা কি কোনো প্রয়োজন আছে এখানে, মানে এটা কি? এটা দরকার নাই। প্রিফার্ড ফ্রিল্যান্সার মানে হচ্ছে কাইন্ড অফ আপনার ওই যে একটু নিজের একটু টাকা পয়সা দিয়ে হাইলাইট করে ফ্রিল্যান্সার আর কি। ও, আর ফেসবুকে কানেক্ট করে নিব? হ্যাঁ অবশ্যই আমরা, হ্যাঁ ফেসবুক কানেক্ট অবশ্যই করব, জি ভাই করে নিব তো। তাতে আপনার 5% বা 10% বেড়ে যাবে। জি ভাই। আরো অনেক কিছু আছে যেগুলো করলে আপনার অ্যাকাউন্টটা 60% 70% হয়ে যাবে, হয়ে গেলে আপনি অটোমেটিক বিডিং করতে পারবেন। আচ্ছা তো আচ্ছা। সেক্ষেত্রে 10টা 18 বাজে, আমি 15 মিনিটের গ্যাপ, আমরা 10টা 40 আবার কাজ শুরু করব। ঠিক আছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে।